পরিবার ত্যাগ করা অবহেলিত বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেন সাজু। সন্তানের মতো করে এদের খাওয়া দাওয়া চলাফেরার দায়িত্ব নিজেই পালন করেন তিনি। স্বজনদের কাছে অযত্নে আর অবহেলায় পড়ে থাকা মানুষগুলোর জীবনের শেষ সময়ে ঠাঁই হয়েছে সাজুর কাছে। স্বামী মারা গেল, তারপরে এই বাবা মেডিকেল করাইলে মেডিকেল থাকে। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। বিখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতার এই গান শুনে বৃদ্ধাশ্রম করেছেন সাজুদার রহমান সাজু নামের এক ব্যবসায়ী। আমার মূলত শুরু করার পিছনে কারণ আছে নচিকেতার গান ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। এই গানের আলোকেই আমার এই প্রতিষ্ঠান দেওয়া। কোনো মা বাবাকে যেন বিনা ছাদ আর খাবারে না থাকতে হয়, তাই প্রতিষ্ঠা করেছেন নিরাপদ বৃদ্ধাশ্রম। প্রতিষ্ঠান দেওয়ার মূল কারণ আছে কোনো বাবা মাই যেন এই বৃদ্ধাশ্রমে না থাকে। সকল বাবা মা তাদের সন্তানরা যেন ভুল বুঝে তার বাবা মাকে ফেরত। 2018 সালের 18 জুন নিরাপদ বৃদ্ধাশ্রম নামের একটি ছোট্ট পরিবার গড়ে তোলেন সাজুদার রহমান সাজু। এই নিরাপদ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে 2018 সালের জুন মাসে। যখন আমি কানিমগঞ্জে লেখাপড়া করি তখন থেকে আমার মাথার মধ্যে ছিল যে আমি একটা প্রতিষ্ঠান, অসহায় সমাজের অসহায় আশ্রয় বিধবা বাবা মাদের নিয়ে একটা প্রতিষ্ঠান দেব। নীলফামারীর কিশোরগঞ্জে 10% জমির উপরে নির্মিত জেলার একমাত্র নিরাপদ বৃদ্ধাশ্রমে মাথা গোঁজার ঠাঁই হয়েছে অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী 23 জন বাবা মায়ের। এ পর্যন্ত এ বৃদ্ধাশ্রমে দিন কাটিয়েছে 97 জন। এখানে প্রথমে একটা লোক নিয়ে শুরু করা, আলহামদুলিল্লাহ তখন থেকে আজ অবধি 23 জন বিধবা বাবা মা আছে এখন পর্যন্ত, এবং এখানে সর্বমোট বিধবা মা যাওয়া আশা করছে এ পর্যন্ত 97 জন। এখানে থাকা প্রতিটি মানুষের সেবায় নিবেদিত প্রাণ সাজু। খাওয়া পড়ার দিক দিয়ে আমাদের খুবই ভালো। যত্ন তো আছে, তত্ত্বাবধায়ক গাড়ির ভাড়া আছে, ওষুধপাতি খোয়া মিলে তো তারাই করে। এইখানে আসি 1 বছর থাকি বাবা, খাই সেই আসি বাবা আমাকে দেখাশোনা সুন্দর করে, গা পা ধোয়া মিলা দিয়া পায়খানা পেশাব সাফ করে দেয়। এখানে যারা ঠাঁই পেয়েছে তারা পরিবারের আপনজনের কাছ থেকে একেবারেই বিচ্ছিন্ন। ধর্ম বর্ণ নির্বিশেষে সাজুর অফুরন্ত ভালোবাসায় নিরাপদে থাকে অসহায় মা বাবা। এখানে হিন্দু মুসলমানের বিভেদ নাই, এখন সকল ধর্মীয়দের জন্য সমানভাবে করা আছে। আলহামদুলিল্লাহ এখানে আমাদের হিন্দু ধর্মীয় এক দাদা আছে, উনি আছে। আলহামদুলিল্লাহ ওনার দিক থেকে ওনার কোনো ধর্মীয় দিক থেকে কোনো সমস্যা নেই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সাজুর পরম মমতায় খুঁজে পান একটু সুখের ছোঁয়া। এসব বাবা মায়ের সাথে ঈদের আনন্দ ভাগ করবেন উদারমনা সাজু। আলহামদুলিল্লাহ ঈদকে ঘিরে আমার বিধবা মাদের জন্য সেদিন সারাদিন একটা আয়োজন করছি। এই বৃদ্ধাশ্রমে 2 জন গৃহ পরিচারিকা কাজ করলেও এখন রয়েছেন মাত্র 1 জন। তেমন বেতন ভাতা না থাকলেও এসব অসহায় মানুষদের সেবা করতে পেরে গর্বিত এই নারী। আমি এই নিরাপদ বৃদ্ধাশ্রমে দেখাশোনার দায়িত্বে আছি, সকল দেখাশোনার দায়িত্বে আছি। আর এখানে 22-23 জন বৃদ্ধ বাবা মা আছে, ওদেরকে আমি দেখাশোনা করি। এমনকি সাজুর এই মহৎ কাজে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে এগিয়ে এসেছেন অনেকে। কিছু স্বেচ্ছাসেবকরা আসতেছে এবং আমিও একজন স্বেচ্ছাসেবক। আমাদের একটি সংগঠন আছে, সেই সংগঠন থেকে আমরা প্রায় এখানে আসি যে বৃদ্ধ মা বাবাদের খোঁজ খবর নেওয়ার জন্য। যতদিন বেঁচে আছেন এমন অসহায় মানুষদের লাঠি হয়েই থাকতে চান সাজু। তাই ভাবে আল্লাহ আমাকে যতদিন বেঁচে রাখবে আমি ততদিন পর্যন্ত এই অসহায় বিধবা বাবা মাদের পাশে আছি।